ওং নমো ভগবতে বাসুদেবায়। পৌষে শীতের জ্বালা সহ্য নাই হয়, পীড়িত ভীষণ জ্বালা বড় কষ্ট হয়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার পৌষ মাস অর্থাৎ 16ই ডিসেম্বর 2025 থেকে 14ই জানুয়ারি 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই পৌষ মাসে রবি ধনু রাশিতে অবস্থান করতে চলেছে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই পৌষ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই পৌষ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র। এবং যেহেতু পৌষ মাস নিয়ে আমি আলোচনা করতে চলেছি, পৌষ মাসে রবি ঠিক ধনু রাশিতে অবস্থান করে এবং ধনু রাশিটি অগ্নি রাশি। রবি এমনিতে অগ্নিকারক গ্রহ এবং এটি বৃহস্পতির ঘর এবং বৃহস্পতির সঙ্গে রবির সম্পর্ক কিন্তু মধুর এবং মঙ্গলও এই জায়গায় অবস্থান করবে, আগে থেকেই অবস্থান করছে এবং একদম 13ই জানুয়ারি পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে এবং তার সঙ্গে সঙ্গে শুক্র এই রাশিতে প্রবেশ করবে ঠিক 21শে ডিসেম্বর এবং বুধও এই জায়গায় 30শে ডিসেম্বর প্রবেশ করবে এবং রবি এখানে 3টি নক্ষত্রের মাধ্যমে এই পৌষ মাসটা কিন্তু অতিক্রান্ত করবে বা ধনুরাশিটি অতিক্রান্ত করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু রবি প্রথমেই কিন্তু মূলা নক্ষত্রে প্রবেশ করবে, যেটি আপনাদের 16ই ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত মূলা নক্ষত্রে থাকবে। জাতক দেখবেন সেই সব কাজ প্রিয় হবে যাতে সাধারণের সংসবে আসতে হয় অথবা বহু ব্যক্তিকে পরিচালনা বিশেষ করে করতে হয়, যেমন ধর্ম বিষয়ে, আইন সংক্রান্ত বিষয়ে, শিক্ষা বিষয়ে এবং জনহিতকর কাজে দক্ষতা বা যোগ্যতার পরিচয় দিতে অতি অবশ্যই হয়ে থাকে এবং বিজ্ঞান, দর্শন, গুপ্তবিদ্যা, সম্মোহন প্রভৃতির দিকে ওই সময় আপনার কোনো না কোনো ঝোঁক বা আকর্ষণ কিন্তু অসম্ভব নয়। তবে মূলা নক্ষত্রে থাকা মানেই জাতককে পেটের গরম বা পেটের গণ্ডগোলে ভোগাতে পারে। তবে বিশেষ করে জ্ঞানের বিকাশ সেই মতো কিন্তু হয় না যেহেতু কেতু নক্ষত্রে থাকার কারণে। তবে আপনি যে কোনো চিন্তায় আপনারা কিন্তু মগ্ন থাকবেন ওই সময়। তবে ধর্মের উপর জ্ঞানী ও বিশ্বাসী কিন্তু আপনি হবেনই। যখনই পূর্বসারা নক্ষত্রে প্রবেশ করবে 26শে ডিসেম্বর থেকে একদম 11ই জানুয়ারি 2026 পর্যন্ত, জাতক সেই সমস্ত কাজে আকর্ষণ ঘটবে যে সমস্ত কাজে সংসবে এসে বা সংসবে প্রয়োজন, নিয়ম এবং শৃঙ্খলা রয়েছে, সেই কাজে এবং কর্ম ব্যাপারে তার যোগ্যতা ও বহুমুখী কিন্তু এই জায়গায় ঘটায়। তার জন্য তিনি একাধিক কর্মে কিন্তু আপনি লিপ্ত থাকতে পারেন এবং ত্যাগমূলক কাজে আপনি খ্যাতিলাভ অতি অবশ্যই লাভ করবেন। জাতকের জ্ঞানের পূর্ণ বিকাশ কিন্তু এই জায়গায় পূর্বসারা নক্ষত্রে কিন্তু ঘটাবেই। জাতকের মন হবে একটু প্রেমিক এবং প্রেমের পূজারী কিন্তু আপনারা ওই সময় হবেন বা পত্নীর থেকে সাহায্য লাভ আপনার ঘটবেই। রসায়ন শাস্ত্রে আপনাকে দক্ষতা লাভ করবেন এবং জ্ঞানের দ্বারা আপনার ভাগ্য উন্নতি ওই পূর্বসারা নক্ষত্রে কিন্তু ঘটবেই। যখনই উত্তরাসারা নক্ষত্রে ঠিক 12ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি 2026 পর্যন্ত নিজের নক্ষত্রেই কিন্তু রবি অবস্থান করবে, জাতক সেই সমস্ত কাজ পছন্দ করবে যাতে বহু ব্যক্তিকে পরিচালনা করতে হয়, যেমন ভূমি সংক্রান্ত কাজকর্মে বা জমিদারি পরিচালনার ক্ষেত্রে, বড় বড় কন্ট্রাক্টরি কাজকর্মে এবং দায়িত্বপূর্ণ সরকারি কাজে আপনার আকর্ষণ কিন্তু থাকবেই। জাতক কর্মী হিসেবে ভালো হবেন এবং যশ
ভাগ্য আপনার ভালো ঘটবে এই রবির নক্ষত্রে। ন্যায়সঙ্গত কথাবার্তা আপনি কিন্তু বলবেনই। এবং রবি যেহেতু ধনুরাশিতে অবস্থান করছে, যে সকল জাতক জাতিকারা কর্কট রাশির যাদের জন্ম হয়েছে ঠিক চৈত্র মাসে, তাদের রবি কিন্তু মীন রাশিতে অবস্থান করছে। এবং যাদের বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু অবস্থান করছে মেষ রাশিতে। এবং যারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের জন্মকালীন রবি অবস্থান করছে কিন্তু সিংহ রাশিতে। এদের ক্ষেত্রে যদি জন্মকালীন রবি শুভ বলবান থাকলে, এই যে মীন রাশিতে যে সকল জাতক জাতিকা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছে তাদের রবি জন্মকালীন রবি থেকে এখন বর্তমানে গোচরের রবি দশমে গেছে। এবং মেষে যাদের রবি অবস্থান করছে জন্মকালীন রবি থেকে এখন বর্তমানে নবম স্থানে গেছে। এবং সিংহ রাশিতে যার জন্মকালীন রবি, যার ভাদ্র মাসে জন্ম হয়েছে, জন্মকালীন রবি থেকে এখন পঞ্চম স্থানে গেছে। তাদের ক্ষেত্রে যদি জন্মকালীন রবি শুভ বলবান থাকলে এই সময় উদ্যম লাভ কিন্তু আপনার ঘটবে। কর্ম লাভ বা কর্মের সাফল্য কিন্তু এই জায়গায় প্রদান করবে। আর্থিক উন্নতি, পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে, বা পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি কিন্তু যুক্ত হতে পারেন। সন্তানের কাজকর্মে উন্নতি এবং সফলতা আপনারা পাবেন ওই সময়, বা পরিকল্পিত কাজকর্মে সাফল্য, ভাগ্য উন্নতি এই জায়গায় কিন্তু ঘটবে। ব্যবসা বাণিজ্যে সফলতা, উচ্চ শিক্ষার ক্ষেত্রেও সাফল্য কিন্তু এই জায়গায় আনবে এবং সকলের সঙ্গে সুসম্পর্ক কিন্তু তৈরি করবে। এবং রবি এই জায়গায় যখন 262 ডিগ্রিতে প্রবেশ করবে, তখন রবি কিন্তু জানুয়ারি মাসের ঠিক 6 এবং 7 তারিখ এই সময় আপনারাকে আমি একটু সাবধানতা অবলম্বন করতে বলবো। রাস্তাঘাট বা আর্থিক লেনদেনে বা যাবতীয় ব্যাপারে এই দুটো দিন আপনারা সাবধানতা অবলম্বন করলে ভালো। কারণ রবি এই 262 ডিগ্রিতে প্রবেশ করলে অনেক সময় অনেকের ক্ষেত্রে নানান সমস্যা কিন্তু নিয়ে আসে। বর্তমানে দেখুন, যেহেতু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ঠিক ষষ্ঠভাবে রবি বুধ শুক্র মঙ্গলের অবস্থান, এবং বৃহস্পতির দৃষ্টিও কিন্তু রবি বুধ শুক্র মঙ্গলের উপর প্রদান করবে। এবং এখানে কর্মলাভের যোগ এবং স্বাস্থ্য ও জীবনী শক্তি কিন্তু প্রদান করবে। প্রাত্যহিক কাজকর্মে এখানে সফলতা রবি কিন্তু নিয়ে আসবেই। এবং বিশেষ করে চাকরি ও ব্যবসায় নতুনভাবে যোগাযোগ বৃদ্ধি বা কর্তৃপক্ষের সাহায্যে আপনি উন্নতি এবং কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি কিন্তু এই জায়গায় ঘটাবে। কারণ রবি এমনিতেই ষষ্ঠভাবে উপচয় স্থানে প্রবেশ করেছে, এই জায়গায় সাধারণত শুভফল নিয়ে আসে। তবে এই জায়গায় যদি অশুভ হলে স্বাস্থ্যের পক্ষে শুভ যোগ কিন্তু নয়, এবং স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনাকে প্রদান করাবেই। এবং পরিশ্রম হলেও প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনাকে বারবার বাধা প্রদান কিন্তু করবে যদি অশুভ থাকে যার জন্মকালীন। তবে শনির দৃষ্টিও কিন্তু এই রবি বুধ মঙ্গল এবং শুক্রের উপর পড়বে, যেটি আপনাদের ক্ষেত্রে দেখবেন যদি শুভ থাকলে একদম অসাধারণ মনের জোর এবং নানা গুণের প্রকাশ কিন্তু এই জায়গায় কিন্তু ঘটাবেই। এবং যাবতীয় ব্যাপারে গোপনীয়তা রক্ষা করে কিন্তু আপনি চলবেন। তবে অল্প উপার্জনে বহু পরিশ্রমও কিন্তু আপনার ঘটতে পারে। কারণ এখানে যেরকম শনির দৃষ্টি মঙ্গল রবি শুক্র এবং বুধের উপর পড়বে, মঙ্গলের দৃষ্টি কিন্তু শনিদেবের উপরে পড়বে, যেটি এখানে মঙ্গল এই জায়গায় বৃহস্পতির দ্বারা দৃষ্ট। এবং বিশেষ করে সংক্রামক রোগের বিরুদ্ধে এই মঙ্গল কিন্তু প্রতিরোধ আপনাকে ক্ষমতা কিন্তু নিয়ে আসবে। এবং মঙ্গল এখানে নিজের ভাগ্য নিজেই কিন্তু গড়ে তুলতে পারবে, বা যাবতীয় প্রতিযোগিতায় মঙ্গল কিন্তু সফলতা আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে। কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে কর্মপতি এবং পঞ্চমপতি গ্রহ, শুভকারক গ্রহ, এবং বৃহস্পতির দ্বারা দৃষ্ট রবির সঙ্গে যুক্ত হওয়ার কারণে, এবং বিশেষ করে দেখবেন যানবাহন ক্রয়ের যোগটাও কিন্তু আপনারা এই সময় কিন্তু পেতে পারেন। এবং প্রচুর জীবনী শক্তি এবং সুস্বাস্থ্য প্রদান করবে, এবং প্রচুর কর্মশক্তির জায়গাটাও কিন্তু প্রদান করে। তবে এখানে শনি মঙ্গলের যে দৃষ্টি বিনিময় ঘটবে, যেটি শনিদেব আপনাদের ক্ষেত্রে নবম স্থানে ভাগ্যের স্থানে রয়েছে, এবং মঙ্গলও পঞ্চম স্থানে বা রবিও পঞ্চম স্থানে এখানে রয়েছে। মঙ্গল যে শনির যে অশুভ প্রভাবটা মঙ্গলের দ্বারা অনেক সময় হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। অনেক সময় শুভ হলে আপনাদের ক্ষেত্রে দেখবেন নানা গুণে যেরকম প্রকাশ ঘটাবে, বা মঙ্গলের মধ্যে যে হঠকারিতা
যে উত্তেজিত হয়ে যাওয়া, সেই জায়গাটা শনির দ্বারা কিন্তু সাহসী করে তুলবে, তাকে ধৈর্য দৃঢ়তা নিয়ে আসবে। কিন্তু যদি অশুভ হলে তখন কিন্তু মাথা গরম করে আপনি যে কোনো অঘটন কিন্তু ঘটিয়ে দিতে পারেন। এই বিষয়ে কিন্তু একটুখানি সতর্কতা অবলম্বন আপনাদের করতে পারলে আপনারাই কিন্তু ভালো। এবং বুধও এই জায়গায় অবস্থান করছে। বুধ এখানে মানসিক শক্তি বৃদ্ধি করে, ব্যবসা বাণিজ্যে আয় কিন্তু বাড়ায়, পড়াশোনায় মনোযোগী কিন্তু এখানে করে তুলবে। তবে শনির দৃষ্টি এখানে পড়ার জন্য এখানে কিছুটা অশুভ ফল, যদি জন্মকাল যদি শনিদেব অশুভ থাকলে তাহলে অত্যন্ত দুশ্চিন্তা বিষাদগ্রস্ত কিন্তু করতে পারে, এবং স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা প্রদান কিন্তু বুধের মাধ্যমে কিন্তু ঘটতে পারে, যেহেতু বুধ আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং তৃতীয়পতি গ্রহ। এবং শুক্র এই জায়গায় আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ, একসঙ্গে ষষ্ঠভাবে অবস্থান করলেও স্বাস্থ্যের পক্ষে খুব ভালো যোগ কিন্তু এখানে শুক্র প্রদান করে থাকে। জাতকের দেহ বেশ সুস্থ এবং কর্মক্ষম করে কিন্তু এই জায়গায় তুলবে, এবং মশলাযুক্ত খাদ্য আপনি কিন্তু এই সময় খেতে পছন্দ করবেন। এবং বৃহস্পতির দৃষ্টি যেহেতু শুক্রের উপর রয়েছে, শুক্র এবং বৃহস্পতি দুজনেই কিন্তু নৈসর্গিক শুভকারক গ্রহ, জাতককে সৎ, ভদ্র, কর্তব্যপরায়ণ এবং বিশ্বস্ত করে কিন্তু করে তুলবেই। এবং বিশেষ করে দূরদর্শিতা, সততা ও নিষ্ঠা এবং ভালো প্ল্যান করার ক্ষমতা এই জায়গায় কিন্তু শুক্র কিন্তু প্রদান করবে। এইটুকু আপনাদের বলতে পারি। রাহু আপনাদের ঠিক অষ্টমভাবে অবস্থান করছে, তবে এই অষ্টমভাবে সাধারণত রাহু জাতক নিজের শরীরের উপর অত্যাচারের জন্য স্বাস্থ্য হানি কিন্তু আপনাদের ঘটাতে পারে, সেই বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন। কাজকর্মে বাধা বিঘ্ন সৃষ্টি করে, ঋণের জন্য অর্থ বা সম্পত্তি লস কিন্তু আপনাকে ঘটাতে পারে। তবে জন্মকালীন শুভ রাহু যদি থাকে, যদি জন্মকালীন রাহু যদি শুভ থাকলে উত্তরাধিকার সূত্রে অর্থ সম্পত্তি কিছু না কিছু লাভ বা বৃদ্ধি লাভ ঘটাতে পারে, বা অপ্রত্যাশিতভাবে লটারি বা ফাটকা থেকে কিছু অর্থ আপনাদের আনতে পারে। না হলে অশুভ থাকলে কিন্তু এই লটারি বা ফাটকা বিষয়ে আপনি যখনই আপনি ইনভেস্ট করতে যাবেন তখন কিন্তু আপনাকে লস কিন্তু ঘটাবেই। এবং বিশেষ করে শনিদেবও আপনাদের ক্ষেত্রে নবম স্থানে থাকলেও যদি শুভ থাকলে তবে ব্যবসা ক্ষেত্রে প্রসার বৃদ্ধি ঘটাবে, কর্মে সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য ঘটাতে পারে। এবং যদি দেখা যায় যে অশুভ রয়েছে শনি, তাহলে অত্যন্ত ভাগ্যের জায়গায় দুর্ভাগ্য এই জায়গাটা কিন্তু প্রদান করতে পারে। কারণ নিচে কিন্তু শনিদেব আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি, সপ্তমপতি গ্রহ, এবং প্রত্যেকটা ক্ষেত্রে বাধা বিঘ্ন ও গতানুগতিক আপনাকে চলার জায়গাটা কিন্তু প্রদান করবে যদি অশুভ থাকলে। বৃহস্পতি আপনাদের যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছে, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যেহেতু আপনাদের ষষ্ঠপতি এবং ভাগ্যপতি গ্রহ, ভাগ্যপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ দ্বাদশভাবে সাধারণত লোকচক্ষুর অগোচরে বিনা বাধায় জাতক ও প্রত্যাশিতভাবে উন্নতি কিন্তু এই বৃহস্পতি কিন্তু ঘটাতে পারে। এবং অনেক সময় তার উন্নতিতে লোক কিন্তু আশ্চর্য হয়ে যায়, এটুকু বলতে পারি। এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ এখানে ঘটবে। হিতকার কাজকর্মে কিছু না কিছু ব্যয় আপনি কিন্তু করতে পারেন। তবে কেতু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অবস্থান করছে, দ্বিতীয়ভাবে সেই মতো কিন্তু শুভফল প্রদান করতে পারে না, যেহেতু দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ এবং পরিবার। তাহলে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে। এবং দ্বিতীয় ভাব মুখমণ্ডল অঞ্চল বলে, তাহলে মুখের সমস্যায় কিছু না কিছু আপনি পড়তে পারেন এই সময়, এবং পারিবারিক জীবনে কিছু না কিছু অশান্তির সৃষ্টি করতে পারে। তবে যদি শুভ থাকলে, যেহেতু শুক্রের নক্ষত্রে রয়েছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, যেহেতু শুক্র আপনাদের লাভপতি গ্রহ, তাহলে কিছুটা পজিটিভ রেজাল্ট আপনাদের দিতে পারে বা সেই বিষয়ে সাপোর্ট করতে পারে। তবে আমি একটা কথাই বারবার বলি, যেহেতু এটি কলিযুগ, কলিযুগ শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, সেটা আপনারা ভালো মতোই বুঝতে পারছেন। এবং শনিদেবের উপর ভাগ্যবিধাতা কর্মফল প্রদান, দণ্ডদান, ন্যস্তভার করে রেখেছে। এবং শনিদেবকেই আপনারা সন্তুষ্ট করুন। শনিদেব একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্রেই কিন্তু সন্তুষ্ট হন, এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্রই হচ্ছে কলিযুগের যুগধর্ম। এই মন্ত্র যখনই আপনি জপ করবেন, আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ
এবং আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য কিন্তু এই জায়গায় কিন্তু শনিদেবও কিন্তু নিয়ে আসতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখাচ্ছে। নমস্কার।